হচ্ছে যে আমরা দেখতে পেয়েছি যে জা লাইফস্টাইল তার কমিটমেন্ট অনুযায়ী সে দীর্ঘদিন ধরে গত 14 তারিখের পর থেকে সে আমাদেরকে গত 9 তারিখের পর থেকে আমাদেরকে যে ডেমো সেশন শুরু করছে, অ্যাড ভিউর ডেমো সেশন, সেটা কন্টিনিউ করছে। এবং এই ক্ষেত্রে তাদের ওয়েবসাইটে আমাদেরকে যে যে পরিমাণ সংখ্যা আমরা দেখতে পাচ্ছি কিনা সেটা কনফার্ম জানতে চাইছে। এবং আল্লাহর রহমতে আমরা সবাই, সারা পৃথিবীর সকলেই, সকলেই তারা তাদের মতবাদ মত প্রকাশ করেছে যে আমরা এত সংখ্যক অ্যাড পাচ্ছি না। এবং গত 15 তারিখ থেকে কোম্পানি সুন্দর করে সেই সংখ্যাটা, অর্থাৎ 60 অ্যাড দেখতে হবে, দেখবো আমরা, সেটা তারা সুন্দরভাবে এখন প্রতিটা মোবাইল এবং প্রতিটা ডিভাইসে, কম্পিউটারে হোক, যেখানেই হোক না কেন, আমরা সুন্দরভাবে দেখতে পাচ্ছি। আমরা যদি পিছনে ফিরে তাকাই তাহলে 2020 সালে আমরা যখন জয়েন করেছিলাম তখন কোম্পানির সাথে আমরা এই বিষয়ে কথা বলেছিলাম যে আমরা আসলে বাংলাদেশের জায়গায় বসে আমরা ইউরোপের কোন সাইট থেকে অ্যাড দেখতে পাবো কিনা। হ্যাঁ, কারণ আমরা ইতিপূর্বে অনেকগুলো কোম্পানির সাথে আমরা কাজ করেছি। কাজ করতে গিয়ে আমরা দেখেছি যে আমরা ঠিক মতো অ্যাড গুলো দেখতে পাচ্ছিলাম না। ঠিক অ্যাড গুলো দেখতে পাচ্ছিলাম না, এবং আমাদের ক্ষেত্রে বৈষম্য সৃষ্টি করা হতো, বৈষম্য রাখা হতো। কিন্তু কোম্পানি আমাদেরকে আশ্বস্ত করেছিল যে আমরা কারোর সাথে কোনো অঞ্চলের সাথে আমরা কোনো বৈষম্য রাখবো না, আমরা সকলের সাথে সমান অংশীদারিত্বে আমরা কাজ করব, অর্থাৎ সকলেই সমান পাবে। আমি বাংলাদেশে বসে যা ভিউ করব, ইউরোপও সেই একই ভিউ হবে। শুধুমাত্র এতটুকু হতে পারে, সেটা হচ্ছে যে নেটওয়ার্কে যদি কোনো সমস্যা হয়, অথবা এই ক্ষেত্রে আমাদের ফ্রিকোয়েন্সি যদি কম থাকে, এমবিপি যদি কম থাকে, তাহলে তখন আমাদের ডিভাইসে সমস্যা হতে পারে। কিন্তু বাট এমন কোনো আচরণ করা হবে না যেটা শূন্য হিসাবে চোখে পড়ে। এবং কোম্পানি সর্বসাকল্যে প্রথম থেকে একটা কথা বলে আসছে যে আমরা সারা পৃথিবীতে এমন একটি প্ল্যাটফর্ম দাঁড় করাতে চাই যেখানে আমরা আমাদের সকলেরই স্বপ্ন পূরণ করার সুযোগ থাকবে। এবং সেই স্বপ্নগুলো, কোম্পানির স্বপ্ন হচ্ছে যে আমরা তো স্বপ্ন পূরণ করতে চাই, কিন্তু কোম্পানির স্বপ্ন হচ্ছে যে প্রতি আমাদের সাথে যারা কাজ করবে এরা সকলেই যদি বিশ্বাস রাখে, আমরা জানি যে বিশ্বাস যদি অটুট থাকে, হ্যাঁ, তাহলে সফলতা আসবেই। এবং সেই ক্ষেত্রে কোম্পানি বলছে যে আমরা প্রতিটা ব্যক্তিকে যারা বিশ্বাস করবে তাদের সকলকেই, এবং আমাদের কথা মতো যদি কাজ করে, তাহলে আমরা তাদের সকলকে বিলিয়নিয়র হিসাবে পৃথিবীতে দাঁড় করিয়ে দিব। এবং বিলিয়নিয়র ক্লাব হিসাবে জা লাইফস্টাইল ক্লাব এই পৃথিবীতে আগমন করেছে 2017 সালে। এবং তারা এই ক্লাবেই শুধু মানে তাদের বিচরণ ছিল, অন্য কোথাও বিচরণ ছিল। তারা এইটাকে সামনে রেখেই আজকে 2020 সালের প্ল্যানে, 2019 সালের প্ল্যানে তারা আজকে আমাদের কাছে উপস্থিত হয়েছে। আমরা হয়তো এখন যারা উপস্থিত আছে এরা সকলেই হয়তো 2021 সালে আমরা জানতে পারি, কিন্তু আমরা যারা প্রথম থেকে, গত বছর থেকে আমরা জানতে পেরেছি, 2019 সালে যখন জানি, সেটা আমাদের বাংলাদেশে যখন 2020 সালে প্রথম দিকে যখন এটা পৃথিবীতে আসে, তখন আমরা জানতে পারি যে এই ধরনের একটা প্ল্যাটফর্ম সৃষ্টি হয়েছে, এবং আমরা সাথে সাথেই সেখানে অংশগ্রহণ করেছি। তো পরিশেষে যে কথা বলতে চাই সেটা হচ্ছে যে বর্তমানে ইহা হচ্ছে যে জা লাইফস্টাইলের কোম্পানির অংশীদার, যে আমাদেরকে অ্যাড ভিউ দেখার সুযোগ করে দিবে। অ্যাড ভিউ অর্থাৎ এই কোম্পানিতে দুই ধরনের সিস্টেম আছে। একটা হচ্ছে যে যারা অ্যাড ভিউ দেখবে আর যারা অ্যাড দিবে, দুই ধরনের পজিশন আছে। তাহলে আমরা হচ্ছে যে অ্যাড ভিউ দেখার লোক, এবং আমাদের সাথে কন্ট্যাক্টটা হচ্ছে যে জা লাইফস্টাইলের সাথে। আমরা যদি জা লাইফস্টাইলে যদি আমরা অ্যাকাউন্ট করি, আমরা যখন ফার্স্টে অ্যাকাউন্ট করি তখন কিন্তু ইহার সাথে আমাদেরকে সংযোগ করে দেয়নি। আমাদের সাথে যখন ইহার সাথে সংযোগ করে দেয়
তখন শর্ত ছিল যারা ভেরিফাই করবে তারাই ইহার সাথে সংযুক্ত হবে। অর্থাৎ মানে যা লাইফে ভেরিফাই করার পরেই কিন্তু ইহা সংযুক্ত হবে। যা লাইফ প্রথমে আমরা ফ্রি জয়েন করি, এরপরে আমরা কোম্পানি যখন বলে যে এটাকে ভেরিফাই করতে হবে, আমরা তখন ভেরিফাই করি। তখনও কিন্তু ইহা কিন্তু পৃথিবীতে আমাদের সাথে যা লাইফ আমাদের সাথে সংযোগ করে দেয়নি। যখনই ইহা আসে তখন আমাদেরকে বলা হলো যে যারা ভেরিফাই করছে তারাই শুধু ইহাতে ফ্রি রেজিস্ট্রেশন করতে পারবে। অর্থাৎ ইহাতে রেজিস্ট্রেশন ফ্রি তাদের জন্য যারা ভেরিফাই করছে। আমরা সেই হিসাবে ইহাতে রেজিস্ট্রেশন করেছি। এরপর কোম্পানির পরবর্তী মেসেজে অনেকদিন যাওয়ার পরে কোম্পানি দেখলো যে এটা খুব স্লো হচ্ছে। আমরা কোম্পানি যে লঞ্চ করতে চাচ্ছে, যত দ্রুত ইনকামের দিকে যেতে চাচ্ছে সেটা একটু সময় লাগতেছে। যেহেতু কোভিড এর যুগের মধ্যে কোম্পানি তারা নিজেরা বসে একসাথে এক জায়গায় বসে কাজ করতে পারতেছে না। কমিউনিকেশনের যুগে তারা বিভিন্ন জায়গায় বসে কাজ করতেছে, যার ফলে অনেক কাজের ব্যাঘাত ঘটে, সময় মতো কাজগুলো শেষ করা যায় না। তখন তারা শুধুমাত্র আমরা যারা দীর্ঘদিন ধরে, আপনারা দেখতে হয়তো অবলোকন করছেন, অথবা আমরা সকলেই যখন দীর্ঘদিন ধরে এটার সাথে জড়িত আছি, কিন্তু আমরা যখন এটার কাঙ্ক্ষিত রেজাল্ট যখন আমি পাচ্ছি না, সময় মতো পাচ্ছি না, তখন কোম্পানিও অধৈর্য হয়ে যাচ্ছে যে না, রেজাল্টটা তাড়াতাড়ি দেওয়া দরকার, সকলে তো আমাদের সাথে আছে, আমরাও চাই। কোম্পানির বক্তব্য হচ্ছে যে আমরাও চাই একটা প্ল্যাটফর্ম দ্রুত সৃষ্টি করতে। সেই হিসাবে কোম্পানি আমাদেরকে মেসেজ দিল যে যারা যা লাইফে ফ্রি আইডি করেছে, ভেরিফিকেশন করেনি, তারাও কিন্তু ইহাতে ফ্রি রেজিস্ট্রেশন করতে পারবে। ওকে, মানে তাহলে দেখা গেল যে আমরা যারা ফ্রি আইডি করছি তারাও কিন্তু ফ্রি রেজিস্ট্রেশন করতে পারবে। আগে শর্ত ছিল আমরা যারা ভেরিফাই করছি তারা ফ্রি রেজিস্ট্রেশন করবে। অর্থাৎ ইহা অলওয়েজ ফ্রি, রেজিস্ট্রেশন করা হচ্ছে ফ্রি। ইহার কাজ হচ্ছে কি? ইহার কাজ হচ্ছে আমাদেরকে অ্যাড ভিউ করা। অ্যাড ভিউটা কি? যে প্রতিদিন আমাদেরকে আমাদের ডিভাইসে, আমাদের আইডিতে 60টা অ্যাড আসবে, 60 অ্যাড আমাদেরকে ভিউ করতে হবে। এবং সেই জন্য সময় আমরা যখন আমরা এটা ভিউ করা শুরু করলাম, তখন দেখলাম যে আমাদের 30 মিনিটের মতো সময় ব্যয় হয়। এবং আমরা প্রথমে দেখলাম যে ইহা আমাদেরকে 60 অ্যাড ভিউ করার সময়, ভিউর জন্য পর্যাপ্ত অ্যাড আমাদেরকে দিচ্ছিল না। তখন কোম্পানি আমাদেরকে আবার পরবর্তী মেসেজ দিল যে এখন থেকে 60 অ্যাড ভিউ হবে। এবং আমরা যখন তাদের সার্ভার যখন ঠিক করলো, গত 15 তারিখ থেকে আমরা 60 অ্যাড ভিউ করতে সক্ষম হলাম। সকলে সুন্দর মতো আমরা কিন্তু অ্যাড ভিউ করতেছি। অর্থাৎ আমি এই কথা বলতে চাচ্ছি যে আমাদের ইহা হচ্ছে যে ফ্রি, আমাদের ইহাতে কোনো পেমেন্ট, যারা যা লাইফের সাথে সম্পৃক্ত তাদেরকে ইহাতে কোনো পেমেন্ট দিতে হবে না, ফ্রি তারা রেজিস্ট্রেশন করতে পারবে। এটা করতে গিয়ে পরবর্তীতে কোম্পানি যখন হয়ে গেল, আমরা 1.5 মিলিয়ন যখন আমাদের টার্গেট ফিল আপ হয়ে গেল, কোম্পানি তখন বলল যে আমাদের আর কোনো যা লাইফের রেজিস্ট্রেশন বা ভেরিফিকেশন আমাদের দরকার নেই, আমরা শুরু করতে যাচ্ছি। হ্যাঁ, তখনও সকলেই করতেছিল। এবং ওই যে কোম্পানি যে আমাদেরকে বলেছিল যে আপনারা যারা ফ্রি আছেন তারাও অ্যাড দেখতে পাবেন, এবং তাদের ক্ষেত্রে কোম্পানি ইনকামের একটা মানদণ্ড দাঁড় করিয়ে দিল যে পার ডে যারা 60 অ্যাড দেখবে তারা পার ডে 0.95 ইউরো করে ইনকাম করবে। আর আমরা যারা ভেরিফাই করছি আমাদের অ্যাড ভিউর মূল্যটা দাঁড়ালো যে 2.74 or 4.11। এই আলোকে আমরা ইনকামটা পাবো। যখন কোম্পানি তার টার্গেট ফিল আপ হয়ে গেল, তখন কোম্পানি বলল যে তারা ফ্রি করে ফেলেছেন, অ্যাড দেখতেছেন, ফ্রি অ্যাড দেখতেছেন, তারা যদি রেজিস্ট্রেশন করেন, যদি পরবর্তী ভেরিফিকেশন করেন, তাহলে 6 মাসের একটা ব্যারিয়ার আছে। 6 মাস পরে ইনকামটা তুলতে পারবেন। এটা নিয়ে যখন কথা বলা হলো, কোম্পানি বলল যে আমরা এটা দেখতেছি, আমরা এটা সমাধান করে দিব, যারা করে ফেলছেন এটা কোনো সমস্যা না, আমরা সমাধান করে দিব।
অর্থাৎ আমরা কোম্পানির কাছে বিশ্বাস রাখছি, আমরা যারা ভুল করেছি যে ফ্রি অ্যাড দেখার পরে ভেরিফিকেশন করেছি, তাদের এই প্রবলেমটা সমাধান কোম্পানি সময় মতো যখন চালু হবে তখন করে দিবে। অর্থাৎ আমরা যারা এখনো কনফিউশন ফিল করতেছি যে ভেরিফাই করলাম, আমরা পরে ভেরিফাই করলাম যখন বুঝলো, আমরা যখন সবাই বুঝলাম যে ভেরিফাই না হলে ইনকাম পাওয়া যাবে না, তখনই সবাই একটু ব্যতিত হয়ে গেল যে আসলে আমরা তো সমস্যা পড়ে গেলাম। আসলে সমস্যা না। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা অ্যাড দেখছেন এবং আপনাদের একটা পর্যায়ে গিয়ে আজকে আপনাদের অনুধাবন হলো যে আপনারা ভেরিফাই করা দরকার, এই জন্য আপনারা ভেরিফাই করছেন। আসেন, সর্বশেষ মেসেজ যেটা বর্তমানে যে সর্বশেষ মেসেজ সেটা হচ্ছে যে আপনারা অ্যাড দেখতে হবে। তাহলে দেখলে, অনেকে অ্যাড দেখতেছিল না, মানে গ্যাপ দিচ্ছিল, তখন কোম্পানি বলে যে আপনারা সবাই অ্যাড ভিউ করতে হবে, যাই অ্যাড আসুক ভিউ করতে হবে। এতে আপনাদেরকে দুইটা অপরচুনিটি দিল। দুইটা অপরচুনিটি কি? যারা ফ্রি আইডি করে অ্যাড ভিউ করবেন তাদেরকে, তারা এত কষ্ট করে যে সময়টা ক্ষেপণ করবেন, আপনার মূল্যবান সময় দিবেন, তাদেরকে একজন রেফারের ইনকাম দিবে। একজন রেফার হচ্ছে যে আমি যদি কাউকে রেফার করি এবং সে যদি পার ডে ইনকাম করে, তা ভেরিফাইড পার ডে ইনকাম করে, তাহলে সে 2.74 ইনকাম পাবে, তাহলে আমিও 2.74 ইনকাম পাবো। এটা হচ্ছে যে আমাদের রেফারেল সিস্টেম। তাহলে ইহা হচ্ছে যে বলতে চাচ্ছে যে আপনারা অ্যাড ভিউটা করেন। কেন করবেন? কারণ আপনারা করলে এট এ টাইম যদি 30 লক্ষ 50 লক্ষ ভিউয়ার যদি অ্যাড ভিউ করে 24 ঘন্টার ভিতরে, তাহলে আমাদের সার্ভার কতটুকু লোড নিতে পারতেছে এটা আমরা অনুধাবন করতে পারবো। এই জন্য কোম্পানি সকলকে সুন্দর একটা সুযোগ দিচ্ছে। আসলে কোম্পানি এই সুযোগগুলো প্রথম থেকে দিয়ে আসতেছে, অনেকগুলো সুযোগ দিয়েছে। আমরা যারা প্রথমে জয়েন করছি, আমরা কিন্তু কোম্পানির পক্ষ থেকে 500 শেয়ার আমরা পেয়েছি। সেটা মূল্য কত ছিল? 500 শেয়ারের মূল্য ছিল, যে একটা শেয়ারের মূল্য ছিল তখন 0.10 সেন্ট, অর্থাৎ 10 সেন্ট করে আমরা শেয়ার ভ্যালু হিসাবে 500 শেয়ার পেয়েছি। এটা আমাদের কাছে জমা হয়ে গেছে 500। আজকে যখন আমরা দেখতে পাচ্ছি যে এই 10 সেন্টের শেয়ার আজকে 1 ইউরো হয়েছে, তাহলে আমার কিন্তু 500 শেয়ার কিন্তু এখন 500 ইউরো ভ্যালু দাঁড়ায় গিয়েছে। তাহলে এই ফ্যাসিলিটিগুলো যারা এখন বর্তমানে আমাদের সাথে যোগ দিচ্ছেন, ওনারা কিন্তু এই ফ্যাসিলিটি পাচ্ছেন না। তার মানে হচ্ছে যে কোম্পানি ফ্যাসিলিটি কিন্তু পর্যায়ক্রমে দিয়ে আসতেছে। সর্বশেষ যে ফ্যাসিলিটি, এর ভিতরেও আরো অনেক ফ্যাসিলিটি দিচ্ছে, ক্রিপ্টো কারেন্সির ফ্যাসিলিটি দিচ্ছে। এরপরে হচ্ছে যে কোম্পানি আমাদেরকে বোনাস শেয়ারের ফ্যাসিলিটি দিচ্ছে। এখন যে ফ্যাসিলিটি দিচ্ছে সেটা হচ্ছে যে কোম্পানি শেয়ার তো দিচ্ছে না, এখন দিচ্ছে কি আপনি রেফারটা, একজন রেফারের ইনকাম পাবেন। তাহলে একজন রেফারের ইনকাম যদি আপনি ফ্রি হন তাহলে 0.95 করে পাবেন। যদি আপনি ভেরিফাইড হন তাহলে আপনি 3 জন রেফার ইনকাম পাবেন। অর্থাৎ আপনি যদি 2.74 হন তাহলে কোম্পানি আপনাকে 2.74 এবং সাথে হচ্ছে 3 জনের একটা ইনকাম দিবে। এই যে বিষয়টা, অর্থাৎ ইহাকে আমরা অ্যাড সময় মতো ভিউ করার জন্য কোম্পানি একটা ফ্যাসিলিটি দিছে, একটা অপরচুনিটি দিছে। আমরা যারা এখন ইহা করতেছি, আমরা যখন এখন যারা ইহাতে ফ্রি অ্যাড দেখতেছি, আমরা তার একটা ইনকাম পাচ্ছি, ফ্রিতে পাচ্ছি 0.95 করে আমি প্রতিদিন পাবো। আর যদি আমি যাকে রেফার করছি সেও যদি করে তাহলেও সে পাবে যে 0.68 ইউরো পার ডে। তাহলে মানে রেফার ইহার যে কাজ, ইহা আমাদেরকে বলছে দেখার জন্য আমরা দেখতেছি। অর্থাৎ আমরা যে প্রবলেমটা ফিল করতেছি ইহাতে, সেটা হচ্ছে যে আমরা যে দেখতে পাচ্ছি, আমরা যে দেখতেছি, আমরা যে রেজিস্ট্রেশন করছি সেই রেজিস্ট্রেশনের আলোকে আমরা কি আসলে কোনো ভুল করে ফেলেছি কিনা। তো আমরা এটা নিয়ে কোম্পানির সাথে কথা বলেছি। কোম্পানি বলছে যে এই ধরনের যে ভুলগুলো আছে কোম্পানি অবশ্যই আমাদের বিবেচনা রাখবে, বিবেচনা রাখবে ভুলগুলো সংশোধন করে দেওয়ার জন্য। তাহলে আপনারা এই মুহূর্তে থেকে, আজকের থেকে আপনারা সকলেই
নিশ্চিত থাকেন আপনাদের যে সমস্যা নিয়ে আপনারা মনে সন্দিহান হচ্ছেন, এই সন্দিহান আপনার থাকতে হবে না। আমরা আছি আপনাদের সাথে, ইনশাআল্লাহ কোম্পানি আছে আপনাদের সাথে, এটার কোনো ভুল না, অবশ্যই আপনাদের সমাধান আছে। আপনারা যা করেছেন করেছেন, ওকে। এখন আপনারা যে যারা বসে আছেন, ওয়েট করতেছেন, আপনারা যে ওয়েট করতেছেন, সেই ওয়েটের ভ্যালুটা কোম্পানি কিন্তু বলতে চাচ্ছে যে আমি এই যে একটা ভিউটা দিচ্ছি আপনাদেরকে, যে মূল্যটা দিচ্ছি, আমি যে মূল্যটা দিচ্ছি সেটা হচ্ছে যে আপনি যদি ফ্রি না থেকে যদি ভেরিফাইড হন, তাহলে আপনি দুই ধরনের ইনকাম এখানে এনজয় করতে পারবেন। এক, আপনি 3 জন রেফারের ইনকাম পাবেন, পার ডে 3 জন রেফারের ইনকাম পাবেন। তাহলে কেন আপনি আমাদের ভেরিফাইড হবেন না? আপনি কেন, যেখানে আগে আপনি যদি ভেরিফাইড হতেন 4.11 ইনকাম পাওয়ার কথা ছিল এবং পাবেন আপনি, সেখানে আপনি এখন কি ধরনের ইনকাম পাবেন সেটা আমি আপনাদেরকে পরবর্তীতে ক্যালকুলেশন দেব। তাহলে তার মানে হচ্ছে যে ইহার যে প্রবলেমটা আমরা যেটা ফিল করতেছি, মাঠে যেটা ফিল করতেছে, আপনারা সকলে যেটা ফিল করতেছেন যে আমরা আগে রেজিস্ট্রেশন করে ফেলেছি, আমরা ভুল করে ফেলছি কিনা, আমরা নতুন করে কোনো অ্যাকাউন্ট করব কিনা, না, আপনারা নতুন করে কোনো অ্যাকাউন্ট করা দরকার নেই। আপনারা যেই অ্যাকাউন্টটা করছেন সেটাতেই আপনারা ভেরিফাই করবেন এবং এটার প্রবলেম কোম্পানি সলভ করে দিবে, নিশ্চিত থাকেন। আমি আপনাদেরকে এই নিশ্চয় দিতে চাচ্ছি। এরপরে হচ্ছে যে আমি আপনাদের আমাদের কোম্পানি গতকাল সন্ধ্যা 7টা বাজে আমরা ইন্টারন্যাশনাল মিটিং এ ছিলাম। সেখানে কোম্পানি আমাদেরকে কিছু ইনফরমেশন দিছে, যে ইনফরমেশন জন্য আমরা শোনার জন্য, যেটা আমরা গত বছর যখন আমরা ফার্স্ট যখন কোম্পানির সাথে মিটিং করি তখন আমাদেরকে বলেছিল যে কোম্পানি প্ল্যানিং এর বিষয়টা বলেছিল এবং সেটা ধাপে ধাপে কোম্পানি এই পর্যায়ে ধাপে ধাপে সেই তার প্ল্যান গুলো কার্যকারিতার দিকে নিয়ে যাচ্ছে। কোম্পানি আমাদেরকে যে জিনিসটা আশ্বস্ত করছে যে আমরা অবশ্যই 31 তারিখের ভিতরে কোম্পানি লঞ্চ করবে, সঠিক মানে আসল ইনকামের ভিতরে ইনকামে চলে যাবে। অর্থাৎ আমরা অলরেডি ডেমো যেটা অ্যাড 60 আমরা 31 তারিখের ভিতরে যে কোনো একটা ডেট করে যাবে, সেই ডেটেই কিন্তু আমরা অরিজিনাল অ্যাড ভিউ করতে পারবো এবং সেই অনুযায়ী ইনকাম আমাদের অ্যাকাউন্টে আসবে। এটা কোম্পানি আমাদেরকে আবারও আশ্বস্ত করেছে। এই জন্য কোম্পানি আমাদের বলছে এই যে মাঝখানে যে 10 দিন 15 দিন যে সময় আছে, 14 দিন যে সময় আছে, এই সময়ের ভিতরে আমরা এই সময়টুকুকে চূড়ান্ত ভাবে কাজে লাগিয়ে আমরা বেশি বেশি করে ভেরিফাইড করি। কারণ হচ্ছে ভেরিফাইড করলে তো এই অপরচুনিটি আমাদের কাছে থাকবে, যদি আমি ভেরিফাইড না করি তাহলে এই অপরচুনিটি আমাদের কাছে থাকবে না। তাহলে আমরা সকলেই এই জিনিসটা আমরা সকলেই বুঝি, ভালোভাবে বুঝি, যেন আমরা ভেরিফাইড করি। আসেন, এরপরে হচ্ছে যে আমরা ইহা ভেরিফাইডটা আমরা সকলে যেন জা লাইফ স্টাইলের ভেরিফাইড মেম্বার হিসাবে সবাই আমাদেরকে, আমরা সবাই যেন কোম্পানিকে এবং আমরা যেন ইনকামটাকে কনফার্ম করতে পারি। কারণ হচ্ছে যে একটা সময় আমরা প্রথম ইনকাম করতাম কত 4.11, কিন্তু এখন কোম্পানি যখন আমাদেরকে 3 জন রেফার ইনকাম দিবে, তাহলে 4 জনের ইনকাম আমার কাছে আসছে, আমারটা এবং আরো 3 জনের রেফার। তাহলে কত হলো, মানে 4.11 যদি হিসাব করে তাহলে 12.33 ইনকাম পার ডে, ইউরো পার ডে আমার কাছে ইনকাম চলে আসবে। আসেন তাহলে আমরা আজকের বিষয়ের মধ্যে, আমাদের আলোচনার বিষয়ের মধ্যে দেখা যাচ্ছে পার্সোনাল ইনকাম বিষয়টা, আমি কিভাবে এই যে ইনকাম গুলোর কথা বলতেছি এবং আমরা এতদিন ধরে বলে আসছি আমাদের ইনকাম আসবে অ্যাড ভিউর মাধ্যমে। এই অ্যাড ভিউর ইনকামটাকে আমি দুই ভাগে বিশ্লেষণ করতে চাই। হ্যাঁ, পার্সোনাল, এখানে 2 ধরনের ইনকাম আমি আনতে চাচ্ছি, একটা হচ্ছে যে পার্সোনাল, একটা হচ্ছে যে আমার টিম ইনকাম। তো এখন পার্সোনাল ইনকাম মধ্যে ডাইরেক্ট রেফার ইনকাম, অর্থাৎ কোম্পানির শর্ত অনুযায়ী আমি ইনকাম করব, আমি ভেরিফিকেশন করব, আমি ইনকাম পাবো। আমি যদি আরো বেশি ইনকাম পেতে চাই
তাহলে আমাকে রেফার করতে হবে, আরেকজনকে জানাইতে হবে, কোম্পানির বক্তব্যটা আমাকে আরেকজনের কাছে প্রতিনিধি হিসেবে জানাইতে হবে। সে যদি রিসিভ করে, ও যা ইনকাম করবে সমপরিমাণ ইনকামটা আমার কাছে আসবে। অর্থাৎ ডাইরেক্ট রেফার ইনকাম হচ্ছে এটা। আরেকটা হচ্ছে যে পার্সোনাল স্পন্সর পারচেস, এর মাধ্যমে কিন্তু আমার পার্সোনাল ইনকাম চলে আসবে, মানে পাবো আমি। আসেন তাহলে আমরা বুঝি যে ডাইরেক্ট ইনকামটা, আমরা রেফার ইনকামটা পার ডে আমরা কি ধরনের ইনকাম করতে পারি। ডাইরেক্ট পার ডে এন্ড মান্থলি ইনকামটা আমি এভাবে দেখাতে চাই আপনাদেরকে, যদি অনলি ফর ইউ ভেরিফাইড, অনলি ফর আপনি যদি একজন, আপনি নিজে বা আমি নিজে যদি ভেরিফাইড হই, তাহলে আমি পার ডে কি ইনকাম করব বর্তমান কোম্পানির সুযোগ অনুযায়ী। আমি বলতে চাচ্ছি যে ইহা যে সুযোগটা দিছে সেই সুযোগ অনুযায়ী আমি কি ইনকাম করতে পারবো। আমি ইনকাম করতে পারবো পার ডে হচ্ছে যে আমি 4.11 ভাউচার দিয়ে আমি যখন ভেরিফাইড করছি, তাহলে আমি পার ডে 4.11 পাবো। সাথে কি পাবো, 3 জন রেফারের ইনকাম পাবো। হ্যাঁ, যারা ভেরিফাইড এই ধরনের এই পর্যায়ে, হ্যাঁ, ফ্রি না, যারা ফ্রি রেফার তা না, আমরা 3 জন রেফারের ইনকাম, আমি ভেরিফাইড, আমি 3 জন রেফারের ইনকাম পাবো। তাহলে 3 জন রেফারের ইনকাম, কোম্পানি নর্মাল প্ল্যান হচ্ছে যে 2.74 ইউরো, একজনের জন্য 2.74 ইউরো। তাহলে 3 জনের জন্য আমি পাচ্ছি কত, 8.22 ইউরো পাচ্ছি। তাহলে আমার ইনকাম হচ্ছে 4.11, আর এখানে হচ্ছে 8.22 ইনকাম। তাহলে আমি পাচ্ছি কত, 12.33 ইউরো পার ডে ইনকাম পাচ্ছি আমি। আসেন 12.33 ইউরো পার ডে ইনকামে কত দাঁড়ায় বাংলা টাকা যদি আমরা কনভার্ট করি, তাহলে দেখতে পাচ্ছি যে পার ডে আধা ঘন্টা সময় দিয়ে, 30 মিনিট সময় দিয়ে আমি কি পাচ্ছি, 1294 টাকা ইনকাম করতে পারছি। 1294.65 টাকা আমরা ইনকাম করতে পারতেছি পার ডে। কতক্ষণ সময় দিয়ে, মাত্র 30 মিনিট সময় দিয়ে আমরা পাচ্ছি কত, 1294 টাকা। আমি ধরে নিলাম 1295 টাকা আমি ইনকাম করতেছি। শুধুমাত্র ভেরিফাই করলাম, আমি শুধুমাত্র ভেরিফাই করলাম কত টাকা দিয়ে, 1200 টাকা দিয়ে। 1200 টাকা দিয়ে ভেরিফাই করে আমি কি পেলাম, 38,839 টাকা পার মান্থ ইনকাম আমার এখানে দাঁড়িয়ে। বড় অপরচুনিটি, সুযোগ সারা ওয়ার্ল্ডে কোনো প্ল্যাটফর্ম এখন পর্যন্ত দেখাতে পারেনি। আসুন আমরা এই সুযোগটাকে গ্রহণ করি। সুযোগটা কিন্তু চলে যাবে, যখনই শুরু হবে তখন আর এই সুযোগটা থাকবে না। এখন যদি আপনি দেরি করেন, যেমনি ভাবে আপনার দেরির সিদ্ধান্ত, আপনি দেখি না কি অবস্থা হয়, কোম্পানি আসে কিনা, এইগুলোর কারণে যে আপনি সময় ক্ষেপণ করেছেন, আমরা যারা সময় ক্ষেপণ করিনি, আমরা এই ফ্যাসিলিটিটা পাচ্ছি। এই ফ্যাসিলিটিটা কোম্পানি যারা প্রথম থেকে জয়েন করেছে, তাদের থেকে শুরু করে কোম্পানি শুরু হওয়ার আগ পর্যন্ত যারা এখানে ভেরিফাইড হবে, তারা সকলেই এই ফ্যাসিলিটি পাবে। অর্থাৎ অনলি ফর 1200 টাকার বিনিময়ে আপনি পার ডে 38,839 টাকা ইনকাম করার একটা সুযোগ আপনার সামনে অবস্থান করতেছে। আপনি এর আগে যেসব ফ্যাসিলিটি গুলো কোম্পানি দিয়েছিল, সেই ফ্যাসিলিটি আপনি যখন হয়তো আপনি অবহেলা করেছেন, আজকের দিনে এসে কোম্পানির এই পজিশনে আপনার যদি বিশ্বাস জন্মে যে কোম্পানিটা দিতে পারবে, তাহলে আপনি দ্রুত সিদ্ধান্ত নিয়ে এই ইনকামটুকু কনফার্মেশনটা করে ফেলেন, অর্থাৎ আপনি ভেরিফাইড মেম্বার হয়ে যান। আসুন আমরা সকলেই ভেরিফাইড মেম্বার হিসাবে নিজেকে গর্বিত করি। আসুন, যদি আপনি মানে অনলি ইউ ফ্রি জা লাইফস্টাইল মেম্বার, যদি আপনি কোম্পানির উপরে এতটুকু আস্থা, আমাদের কথায় হোক, আপনার পর্যালোচনায় হোক, আপনি যখন এতটুকু আস্থা আনতে পারেননি,
তারপরেও কোম্পানি বলতেছে যে আপনি যদি আমাদের সাথে থাকেন তাহলে আপনাকে আমরা ইনকাম দিব। কি ইনকাম দিব? পার ডে আপনি 0.95 ইউরো করে ইনকাম করতে পারবেন অ্যাড ভিউ করলে, তারপর আপনি ইনকাম করেন। তাহলে পার ডে যদি আমি 0.95 পাই, সেই টাকাটা বাংলা টাকা হিসেবে আমরা কি পেতে পারি? 105, যেহেতু ইন্টারন্যাশনাল রেট যদি আমরা কনভার্ট করি তাহলে দেখা যাচ্ছে যে পার ডে 99.75 মানে 99.75 টাকা আমরা ইনকাম করতে পারি। অর্থাৎ 100 টাকা ধরে নিই, আমরা 100 টাকা পার ডে ইনকাম করতে পারি। তাহলে 100 টাকা যদি পার ডে করি তাহলে পার মান্থ কত করতে পারি? আমরা যদি এই ক্যালকুলেশনটা করি তাহলে দেখি যে পার মান্থ আমরা 2992 টাকা আমাদের ইনকাম আসবে যদি আমরা এভাবে করে ইনকাম করি। হ্যাঁ, কিন্তু কোম্পানি বলতে যাচ্ছে এই জায়গার মধ্যে, কোম্পানি যেটা বলতে যাচ্ছে, আমি ইচ্ছাকৃতভাবেই আসলে এই জায়গাটায় আমি কথা বলতে কম ইন্টারেস্টেড। কারণ হচ্ছে যে আমার বিশ্বাসটা যদি এতটুকু যদি আমি করতে না পারি, 1200 টাকার চিন্তা করে যদি আমি এতটুকু পিছনে করে থাকি, হ্যাঁ, তাহলে আমার মনে হয় এতটুকু প্রসিড হওয়ার দরকার নেই। এরপরও কোম্পানি বলতেছে যে আমি একজন রেফারের ইনকাম আপনাকে পেমেন্ট করব। একজন, যদি আপনি অ্যাড ভিউ করেন একজন রেফার, তাহলে একজন রেফার হচ্ছে 2.74 ইনকাম। হ্যাঁ, একজন রেফার ইনকাম আপনি ফ্রি হিসেবে কিন্তু আপনাকে ফ্রি দিবে না, ঠিক আছে? তাহলে একজন, যদি ধরে নিই আমি কোম্পানি আমার সম পরিমাণ আমি কাউকে রেফার করলাম না, কিন্তু আমাকে 0.95 করে ইনকাম দিবে, তাও যদি চিন্তা করেন, আমি দেখতেছি যে আমি মাসে 6000 টাকা ইনকাম করতে পারবো। আসুন আমরা অত্যন্ত মানে নিজেদেরকে এতটুকু আস্থায় আনি যে কোম্পানির উপরে যে আমাদেরকে পার ডে পার মান্থ 38,000 ইনকাম করার একটা সুযোগ যেন চলে আসে। আমরা আশা করতেছি যে এই বিষয়টা সকলে অনুধাবন করতে পারছেন যে আসলে আমাদের কাছ থেকে কি ধরনের অপরচুনিটি চলে যাচ্ছে। কারণ আমরা অনেকেই কিন্তু এটা চিন্তা করি যে ঠিক আছে, কোম্পানি যখন আসবে তখন যত টাকা লাগে আমরা দিয়ে জয়েন করব, যত টাকা লাগে। কথাটা কি এভাবে মানে অনেকে বলে যত টাকা লাগে ওনারা দিয়ে জয়েন করবেন। তাহলে যদি তখন তো অপরচুনিটি থাকবে না, তাহলে আপনি যত টাকা দিয়ে কি লাভ হবে বলেন? আপনি সামান্য ইনকাম করবেন, যেখানে আপনি 12,000 টাকা ইনকাম করতেন এখন আপনি করতে পারছেন 38,000 টাকা ইনকাম, সেই 1200 টাকা দিয়ে। আর আপনি যখন জয়েন করবেন তখন দেখা যায় 48 দিয়ে আপনাকে জয়েন করতে হবে। তাহলে আপনার লাভটা কি হলো? সময় ক্ষেপণ হলো, লাভের লাভ কিছু পেলেন না। আশা করি আমরা সকলে এই বিষয়টা অনুধাবন করতে পারছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইনকামটা হচ্ছে যে ডাইরেক্ট রেফারেল ইনকাম, আমার পার্সোনাল ইনকামটা দাঁড়াচ্ছে পার ডে আমি কত ইনকাম করতে পারছি, এবং রেফার ইনকামটা আমরা রেফার না করেও কোম্পানি থেকে কি ধরনের ইনকাম করতে পারছি। এখন ধরেন আপনি রেফার না করে যখন আপনি 38,000 টাকা ইনকাম করতেছেন, তাহলে আপনি যদি একজনকে রেফার করেন তাহলে আপনার কি ইনকাম দাঁড়াবে? এটার সাথে যদি যোগ করেন যে আপনার হচ্ছে 38,000 টাকা আপনি ইনকাম পেয়েছেন, আর আপনি যদি একজনকে রেফার করেন, সে যদি 4.11 ইউরো দিয়ে সে যদি জয়েন করে, তাহলে আপনার কি ধরনের ইনকামটা যোগ হবে? হ্যাঁ, আমরা যদি দেখতে পাচ্ছি যে আমরা যদি পার ডে যদি একজনে যদি রেফার ইনকাম একজনকে যদি রেফার করি, হ্যাঁ, তাহলে আমার ইনকামটা দাঁড়াচ্ছে কত? পার ডে ইনকামটা দাঁড়াচ্ছে 1736 টাকা ইনকামটা দাঁড়াচ্ছে, 26 টাকা ইনকামটা দাঁড়াচ্ছে, 1726 টাকা পার ডে ইনকামটা দাঁড়াবে। তাহলে পার মান্থ কত দাঁড়াচ্ছে? আমি যদি একজনকে রেফার করি অনলি ফর, তাহলে আমার পার মান্থ ইনকাম দাঁড়াচ্ছে 51,786 টাকা। আসুন আমি একটু যদি আর একটু সহজ করি, আমরা সাধারণত যাদের ভোটার আইডি কার্ড আছে অ্যাডাল্ট, তারা যদি যা লাইফে আইডি করে, অর্থাৎ ভেরিফিকেশন করে, একটা সাইন আপ করে, এরপরে ভেরিফিকেশন করে, সে যদি একজনকে রেফার করে, তার একজন রেফার তার ঘরে থাকি, সে হচ্ছে তার ওয়াইফ, সে যদি তাকে রেফার করে তাহলে কি দাঁড়াচ্ছে? সে নিজে পাচ্ছে
38,800 সে নিজে পাচ্ছে 38,839 টাকা। আর সে যখন যাকে রেফার করতেছে তার জন্য পাচ্ছে, মানে সে তার অ্যাকাউন্টে কিন্তু তখন 38,000 হবে না, তার অ্যাকাউন্টে তখন হবে যে 51,786 টাকা। অর্থাৎ একজনকে রেফার করলে আপনার অ্যাকাউন্টে তখন 51,786 টাকা। আর আপনি যাকে রেফার করছেন, অর্থাৎ আপনার ওয়াইফকে যদি রেফার করেন, তার অ্যাকাউন্টে আসছে কত? 38,839 টাকা। আমরা যে যোগ করি, আমরা যদি বিষয় যদি যোগ, তাহলে আমাদের কি পরিমাণ টাকা দাঁড়াচ্ছে? 51,800 আর হচ্ছে যে আমরা 38,839 টাকা। তাহলে কত দাঁড়াচ্ছে? আমাদের হচ্ছে 90,625 টাকা। অনলি ফর আমার ঘরের ইনকাম আধা ঘন্টা সময় দিয়ে, 30 মিনিট সময় দিয়ে 90,625 টাকা আমি ইনকাম করার সুযোগ আমি মিস করতেছি, শুধুমাত্র 1200 টাকার ভেরিফিকেশনের 1200 টাকার ভয়, 1200 টাকার চিন্তায়। 1200 টাকার চিন্তায় আমরা কি করতেছি? এই 90,625 টাকা ইনকাম অপরচুনিটি মিস করতেছি। আসুন আমরা এই বিষয়টা সহজভাবে বুঝি, আমরা আমাদের অপরচুনিটিটা মিস করব না। আমরা যদি জানার ইচ্ছে হয়, আমরা আমাদের সারাউন্ডে যারা আছে তাদের সাথে একটু কথা বলি, পরামর্শ করি। এরপরও আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাবো, আপনারা এই অপরচুনিটিকে মিস করবেন না। আপনারা সকলেই অবশ্যই ভেরিফাইড মেম্বার হিসাবে নিজেকে আমাদের কাতারে আমাদের সাথে গর্বিত হবেন। আসুন এরপরে আমি যে বিষয়টা কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে, এটা হচ্ছে যে পার্সোনাল, আমি যেটা বললাম সে পার্সোনাল ইনকাম, অ্যাড ভিউ থেকে ইনকাম। কোম্পানি আপনার জন্য আরেকটা অপরচুনিটি রাখছে, সেটা হচ্ছে যে আপনি পার্সোনাল, কাউকে কিছু বলার দরকার নেই। অনেকে চায় যে আমি কাউকে কিছু বলতে পারবো না, রেফার করতে পারবো না, আমি নিজে ইনকাম করতে চাই, আমার ইনকামটা আরো বেশি করতে চাই। এক্ষেত্রে কোম্পানি দুই ধরনের প্যাকেজ রেখেছেন। একটা হচ্ছে যে 25 ইউরো দিয়ে 5 জন পার্সোনাল রেফার পারচেজ করা, অর্থাৎ আপনি 5 জন রেফারের ইনকামটা পেতে চাচ্ছেন, কোম্পানি আপনাকে দিবে, এর বিনিময়ে আপনাকে মানে 25 ইউরো পেমেন্ট করতে হবে। যদি আপনি 10 জন রেফারের ইনকাম পেতে চান, তাহলে আপনাকে কোম্পানিকে 50 ইউরো পেমেন্ট করতে হবে। যদি আপনি 20 জন রেফারের ইনকাম পেতে চান, কোম্পানি আপনাকে কোম্পানিকে 100 ইউরো পেমেন্ট করবে। এখন পার্সন হচ্ছে কোম্পানির বেসিক ইনকাম পার ভিউ, পার্সনের 60টা ভিউ, 60 অ্যাডেড ভিউ মূল্য হচ্ছে যে 2.74। কোম্পানি আপনাকে এই বিষয়ে 2.74 করে 5 জন, 10 জন অথবা 20 জনের পেমেন্ট আপনাকে পার ডে দিয়ে দিবে। যদি তাহলে আমরা এই বিষয়টা সহজভাবে বুঝি যে, আমি যদি কাউকে, অনেকে আছে, অনেক ব্যক্তি আছে তার পাশের জনকে কিছু বলতে চায় না, হ্যাঁ, সে কি করে এটাও বলতে চায় না, এবং এই বিষয়ে কথা বলবে, সে কি আমাকে কি মূল্যায়ন করে নাকি আমাকে উল্টা আরো অনেক কথা শুনিয়ে দেয়, এই জন্য সে বলতে চায় না। তো সেই ক্ষেত্রে আপনার যদি ইনকাম বেশি দরকার হয়, কারণ আমাদের এখানে দুই ধরনের ইনকাম আছে, একটা হচ্ছে পার্সোনাল ইনকাম আর একটা হচ্ছে টিম ইনকাম। হ্যাঁ, তাহলে আমাদের এই আপনি পার্সোনাল ইনকামটা আপনি নিজে কনফার্ম করতে পারেন। পার ডে যদি আপনি 25 ইউরো যদি কোম্পানিকে পেমেন্ট করেন, পারচেজ করেন, 5 জনের রেফার ইনকাম যদি পারচেজ করেন বা স্পন্সর পারচেজ করেন, তাহলে আপনি পার ডে 1438 টাকা ইনকাম করতে পারবেন, এবং পার মান্থ আপনি 1438 পার মান্থ হচ্ছে 43,140 টাকা আপনি পার ডে ইনকাম করতে পারবেন। আর যদি আপনি 50 ইউরো প্যাকেজ পারচেজ করেন, তাহলে আপনি পার ডে 2,877 টাকা ইনকাম করতে পারবেন, এবং সেটা যদি পার মান্থ হয় তাহলে 86,310 টাকা আপনি পার মান্থ এই পেমেন্ট দিয়ে আপনি ইনকাম করতে পারবেন। আপনি যদি 20 জন রেফার ইনকাম করতে চান, তাহলে আপনি পার মান্থ 1,72,620 টাকা আপনি
পার মান্থ আপনার ইনকাম চলে আসবে, অর্থাৎ আপনি স্বাচ্ছন্দ্য জীবনযাপন করতে পারবেন। আপনাকে যে কোম্পানি বিলিয়ন ম্যান বানাতে চাচ্ছে, আপনি সেই পথে, সেই সিঁড়িতে আপনি পদচারণা আপনি করতে পারবেন। আপনি সেই সিঁড়িতে চলার জন্য আপনি প্রস্তুতি নিতে পারবেন। আসুন আমরা নিজেদের ইনকামটা, কারণ বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় ইনকামের চেয়ে একটা জিনিসই বেশি, সেটা হচ্ছে যে আপনার ব্যয় কিন্তু থেমে নেই। আপনার ব্যয় প্রতিদিন, প্রতি সেকেন্ড ব্যয় কিন্তু চলতে থাকবে। আপনি থেমে থাকতে পারেন, আপনি হাসপাতালে শুয়ে থাকতে পারেন, আমি হাসপাতালে শুয়ে থাকতে পারি, কিন্তু আমার ইনকাম কিন্তু বন্ধ, আমার খরচ কিন্তু বন্ধ হবে না। অতএব এই খরচের পাল্লার সাথে বা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে যদি আমাদেরকে চলতে হয়, তাহলে অবশ্যই আমাদের ইনকামটা বৃদ্ধি করতে হবে। আসুন, জালা লাইফস্টাইল আপনাকে আপনার ইনকামের সীমাকে আপনার কাছে নির্ধারণ করে দিয়েছে, আপনি কিভাবে সেই ইনকামটা করতে চাচ্ছেন। এরপরে কোম্পানি আরো একটি সুযোগ আপনাকে প্রদান করেছে, যে পার্সোনাল স্পন্সর পারচেজ স্পেশাল অফার। এই অফারটুকু, এই ধরনের অফারগুলো কোম্পানি এই পর্যন্ত আমরা দেখতে পেয়েছি কোম্পানি এগুলো বিদ্যমান রাখেনি, আপনারা অনেকেই পাননি, আমরা দেখেছি, আমরা অ্যাভেল করেছি, এবং কোম্পানি এই পর্যন্ত এই ধরনের পারচেজ গুলো, অফার গুলো কোম্পানি দ্রুতই সমাপ্ত করে দিবে, কারণ কোম্পানি যখন শুরু হয়ে যাবে তখন আর এই অফার গুলো আপনাদের সাথে থাকবে না। স্পেশাল অফারটা হচ্ছে যে আপনি যদি কোম্পানির প্যাকেজটা পারচেজ করেন, অর্থাৎ 300 ইউরোর একটা প্যাকেজ যেটা পারচেজ করেন, তাহলে আপনি পার ডে 246 ইউরো আপনার কোম্পানি আপনাকে ইনকাম দিবে। অর্থাৎ বাংলা টাকা যদি হিসাব করি তাহলে 25,893 টাকা কোম্পানি আপনাকে পেমেন্ট দিবে পার ডে। অতএব আমরা আশা করতেছি যে আপনারা এই অফার সুযোগ, কোম্পানির এই সুযোগগুলো অবশ্যই গ্রহণ করে নেবেন, এবং যত দ্রুত সম্ভব এই বিষয়ে আপনারা কথা বলবেন সকলের সাথে। যদি আরো বুঝতে চান, আমরা অবশ্যই এটা নিয়ে আর দিন ক্লাস করতে পারি, আর একটা সেশন শুরু করতে পারি, কারণ এটা বিশাল বিশাল একটা বিষয়, এটা নিয়ে আলোচনার অনেক সময় প্রয়োজন। আমরা এই সংক্ষিপ্ত সময় আসলে সবকিছুই এভাবে বিশ্লেষণ করা যাবে না। আমরা ইনশাআল্লাহ আরো একটা সেশন এই ব্যাপারে আমরা আপনাদের সাথে অংশগ্রহণ করব। এ পর্যায়ে আমি যে জিনিসটা করতে যাচ্ছি সেটা হচ্ছে লিডার্সদের ইনকাম এবং অপরচুনিটি। এই কোম্পানিতে সাধারণ পাবলিকের সাথে, সাধারণ অ্যাকাউন্ট হোল্ডারের থেকে সবচেয়ে বেশি ইনকামটা হচ্ছে লিডার্সদের জন্য, যারা কোম্পানির দায়িত্ব নিয়ে কোম্পানির বক্তব্যটাকে সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে চায়, প্রসারিত করতে চায়, কোম্পানির স্ট্যান্ডার্ড বাড়াইতে চায়, তাদের জন্য একটা বিশাল অপরচুনিটি আছে। ইনশাআল্লাহ আমরা অচিরেই আমি লিডারদের সাথে এই বিষয় নিয়ে, পূর্ণাঙ্গ বিষয় নিয়ে আমি কথা বলবো। আর আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে জালা লাইফস্টাইলের অ্যাপস অচিরে চলে আসতেছে। কোম্পানি আমাদেরকে বলেছে যে কাজ চলতেছে এবং আগামী মাসের ভিতরে ইনশাআল্লাহ আমরা হাতে অ্যাপস পেয়ে যাব, এবং প্রতিজনের মেইলেই কোম্পানি সেই অ্যাপসটা দিয়ে দিবে। এবং ক্রিপ্টোকারেন্সি আগামী মাসের আমাদেরকে বলছে যে 45 সর্বোচ্চ 35 ডে বা 40 ডে পর্যন্ত তাদের লাগবে ক্রিপ্টোকারেন্সিতে ট্রেডিং করার জন্য। আমাদের যে কয়েন আপনারা পাচ্ছেন জয়েন করার সাথে সাথে 20টি কয়েন আপনাদের অ্যাকাউন্টে যোগ হচ্ছে। 10 ইউরো দিয়ে জয়েন করে আপনি 20 ইউরো কয়েন আপনি অ্যাবল করতেছেন, আপনি কোম্পানি থেকে পেয়ে গেছেন। যখন ট্রেডিং হবে তাহলে এই কয়েন আপনি সেল করে আপনি সুন্দর একটা আর্ন করতে পারবেন। আমি আশা করব আমরা এই বিষয়ে শুধুমাত্র ক্রিপ্টোর উপরে একটা ক্লাস, একটা সেশন আমরা শুরু করব ইনশাআল্লাহ। এরপরে হচ্ছে যে আরেকটা জিনিস হচ্ছে যে ভাউচার নিয়ে আমি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি। আমাদের অনেকগুলো সামাজিক সাইডে, সামাজিক মাধ্যমে অনেক স্কিম আমরা দেখতেছি যে হচ্ছে, প্রচারিত হচ্ছে। অনেকে বিজ্ঞাপন আকারে প্রচার করতেছেন, আমরা এত কম দামে
আপনাদেরকে ভাউচার দিব, আপনারা আমার থেকে ভাউচার নেন, যে এক্সট্রাটা। আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আজ থেকে গত নভেম্বরে দিকে কোম্পানির নাইজেরিয়াতে একটা বড় ধরনের ঘটনা ঘটেছে। প্রায় 1.5 লক্ষ ভাউচার এটার ঝামেলা হয়ে গেছে। অর্থাৎ পেমেন্ট করছে, কোম্পানি ভাউচার প্রদান করে দিয়েছে, কিন্তু পেমেন্টটা ছিল ভুয়া। আপনারা যারা লিডার ছাড়া, আপনাদের আপলাইন লিডার ছাড়া যদি বাইরের অপরিচিত কারো থেকে কোনো যদি ভাউচার পারচেস করেন, এটার যখন কোম্পানি স্টার্ট হবে, এই ভাউচারের কারণে আইডি যদি কোনো প্রবলেম ঘটে, তাহলে এই ক্ষেত্রে আমরা আগে থেকে আপনাদের সতর্ক যে আমরা এটার দায়িত্ব নিব না। যদি আইডির কোনো প্রবলেম ঘটে, আমরা এই দায়িত্ব নিব না। অর্থাৎ আপনাদের বিশ্বস্ত জায়গা হচ্ছে যে আপনাদের আপলাইন লিডার ছাড়া যারা আপনাদেরকে দেখভাল করতেছেন, পরিশ্রম করতেছেন, আজকে 1.5 বছর ধরে সময় দিচ্ছেন আপনাদেরকে। এই যে আপনারা জুম মিটিং শুনতেছেন, আমরা যে অ্যারেঞ্জটা করেছি, আমরা যে কথা বলতেছি, আপনাদেরকে প্রশ্নের উত্তরগুলো প্রদান করতেছি, আপনারা সহজভাবে একটা জিনিসই বুঝেন যে আপনাদের পরিচিতি, এই লিডার যারা আপনাদের পূর্বে জয়েন করছে এবং এখন পর্যন্ত কন্টিনিউ করতেছে, ওদের সহায়তা ছাড়া আপনারা যদি অন্য কারো সহায়তা নিয়ে কম মূল্যে বিক্রি করে, ওই ধরনের যদি কোনো ভাউচার নিয়ে আপনি আইডি ভেরিফাই করেন, আর এটা যদি পরবর্তীতে কোনো প্রবলেম ঘটে, তাহলে আমরা বাংলাদেশের লিডারদের পক্ষ থেকে এটার কোনো দায়িত্ব আমরা নিব না। অতএব আপনারা সাবধান থাকবেন। আমি পরিশেষে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই যে আপনারা দীর্ঘক্ষণ ধরে আমাদের সময় দিয়েছেন, শুনেছেন। আমি আশা করব আজকের থেকে এরপরে এই বিষয়গুলো অত্যন্ত কারোর কাছে কোনো মতবিরোধ থাকবে না, কারো কোনো আশঙ্কা থাকবে না যে আমার ইনকামটা সময় মতো আসবে কিনা। যারাদের যাই কিছু প্রবলেম হোক, আমরা আপনাদের সহায়তা করবো ইনশাল্লাহ। আর আরেকটি হচ্ছে যে আমরা লিডারদের কে চাচ্ছি সারা বাংলাদেশে আনাচে কানাচে অনেকেই কাজ করে যাচ্ছেন, নিজের উদ্যোগে, নিজের শ্রমে তার টিমকে সহায়তা করতেছেন। আমরা বিনীতভাবে আহ্বান জানাবো যে আপনারা আমাদের সাথে যোগাযোগটা রক্ষা করেন। কোম্পানির যে অপরচুনিটি আছে, এটা আমরা আপনাদেরকে, যে অপরচুনিটি গুলো আছে, এটা আমরা আপনাদেরকে ইনশাআল্লাহ ব্যক্ত করে দিব। যত প্রবলেম আছে সেই প্রবলেম গুলোর আনসার গুলো আপনারা আমাদের থেকে পাবেন। সেই আনসার দিয়ে আপনারা আপনাদের টিমকে সুন্দরভাবে, সুচারুভাবে আপনারা পরিচালনা করতে পারবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের সংক্ষিপ্ত পরিসরের আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ মনোয়ার হোসেন স্যারকে চমৎকারভাবে জ্বালানি মার্কেটিং প্ল্যান, অতীত, ভবিষ্যৎ এবং বর্তমান আলোচনা করার জন্য। ধন্যবাদ মনোয়ার হোসেন স্যারকে। আমরা এ পর্যায়ে প্রশ্নোত্তর পর্বে যাব। প্রশ্নোত্তর পর্ব আজকে সংক্ষিপ্ত আকারে আমাদের স্যার আছে। স্যারকে বিনীত রিকোয়েস্ট করছি কিছু স্যার বলার জন্য। স্যার প্রশ্নগুলো নিয়ে নেন নাকি? যারা হ্যান্ড রাইজ করেছেন 10-15 জন যারা আছেন নিয়ে নেন। 30 জন আছে এখন। আজকে প্রশ্ন অলরেডি 10টা বাজে। 10 জনের উত্তর নিয়ে নেন, বাকি সংক্ষেপে কথা বলে শেষ করে দেবেন, এত দীর্ঘায়িত করা দরকার নেই। ওকে, থ্যাংক ইউ। আমরা 10 জনের প্রশ্ন নেব। আজকে আমরা 10টা প্রশ্ন নেব। 10টা প্রশ্ন নেওয়ার পর আমরা স্যারের কথা শুনে আজকের মিটিং শেষ করব ইনশাআল্লাহ। তো প্রথমেই আমি আনমিউট করার জন্য রিকোয়েস্ট করছি জুয়েল দাস। বুঝতে পারছেন? জি, আসসালামু আলাইকুম।
শোনা যায় না। হ্যালো জি, স্যার, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, সঠিকভাবে পাচ্ছি না। নেক্সটে যান। শহীদুল ইসলাম, আপনাকে রিকোয়েস্ট, শহীদুল ইসলাম। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার। আমি কিছুদিন আগে প্রথমে ফ্রি অ্যাকাউন্ট করছিলাম, হাতে রেজিস্ট্রেশন করেছিলাম ফ্রিতে, কিন্তু বর্তমানে আমি কিছুদিন আগে আপনার পিবি করেছি। এখন আমি কোন পর্যায়ে পড়তেছি? আমি ফ্রির পর্যায়ে পড়তেছি না আমি পিবি করার যে পার্সোনাল ভেরিফিকেশনটা, এই পার্সোনাল ভেরিফিকেশন পর্যায়ে পড়তেছি? যদি স্যার একটু জানাতেন। আমাদের প্রেজেন্টেশনের শুরু থেকে ছিলেন? জি না স্যার, আমি একটুখানি মিস্টেক ছিলাম, আসতে পারিনি আর কি শুরুর দিকে। আজকে আমাদের প্রেজেন্টেশনের বিষয়টা খুবই চমৎকারভাবে ক্লিয়ার করা হয়েছে। তারপরে বলি, এখন পর্যন্ত 6 মাস ওয়েট করার বিষয়টাই ওকে, তবে কোম্পানি এই বিষয়টা হয়তো শিথিল করবে আগামীতে, বুঝছেন? জি শিথিল হয়তো করবে, সেক্ষেত্রে আপনি যেদিন থেকে কোম্পানি ইনকাম দেবে সেদিন থেকে ইনকাম পাবেন। ধন্যবাদ। ঠিক আছে। রাফসান হোসেন, রাফসান হুসাইন। রাফসান হুসাইন, শুনতে পাচ্ছেন? স্যার আমার কথা কি বুঝতে পারছেন? কথাই তো বলা শুরু করলেন। জি বলেন। সালাম আলাইকুম। স্যার আমার যে রিটার সে আমাকে 4 ইয়ার ভাউচার দিয়ে করা হয়েছে, মানে পিবি করা হয়েছে। আমি কি একদিনে কি 4 ইয়ার ইনকাম করতে পারবো? আপনার লিডার যদি আপনাকে বলে যে হ্যাঁ এই ভাউচার 4 ইউরোর ভাউচার, তাহলে অবশ্যই পারবেন। আচ্ছা আচ্ছা স্যার, আমি হলো মানে সমপরিমাণ ইনকাম কি 24 তারিখ পর্যন্ত করতে পারবো? 24 তারিখ পর্যন্ত? হ্যাঁ, এটা সমপরিমাণ ইনকাম না। প্রশ্নটা আপনার প্রশ্নটা ক্লিয়ার করেন। স্যার আমি কি সমপরিমাণ ইনকাম কতটা লেভেল পর্যন্ত করতে পারবো? সমপরিমাণ ইনকাম আপনি লাইফ টাইম করতে পারবেন। লাইফ টাইম মানে কি? হওয়ার পরও মানে আমি যদি হ্যাঁ 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 পার্সোনাল ভেরিফিকেশন করবেন, আপনি সে যা ইনকাম করবে আপনি 100% সে পরিমাণ ইনকাম আপনি পাবেন। মানে আমি যদি 1000 লোককে যদি পার্সোনাল মানে ভেরিফিকেশন করি, তাহলে আমি 1000 লোক থেকে কি রাফসান হুসাইন, আনলিমিটেড আনলিমিটেড, এখানে কোনো নির্দিষ্ট নাই, আপনি আনলিমিটেড রেফার করতে পারবেন। আচ্ছা স্যার, আমাকে এই দুটো কোশ্চেন ছিল। আসসালামু আলাইকুম। নেক্সট আমরা যাব সাগর মিয়া। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি মোহাম্মদ সাগর মিয়া, রংপুর জেলা জালাইট টিমের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি ফুয়াদ ভাইয়ের টিম থেকে বলছিলাম। জি বলেন। স্যার আমার প্রশ্নটা হচ্ছে, আমার নিচে পিবি এবং আনপিবি করা অনেক আমার ইয়ে আছে, মেম্বার আছে। তো আমি 300 ইউরোর ভাউচার কিনতে চাচ্ছি, যে ভাউচারটা কিনলে আমি কি কি সুযোগ সুবিধা পাবো, এই বিষয়ে যদি একটু ক্লিয়ার করতেন আমাকে। সাগর সাহেব, আপনি যে ফুরাদ সাহেবের সাথে কাজ করতেছেন, উনি যথেষ্ট এবং অভিজ্ঞ এবং যথেষ্ট এবং এই লাইনে তাদের অভিজ্ঞতা আছে এবং বুঝে শুনে কাজগুলো করে। এবং আমি যতটুকু জানি উনি ওনার প্রত্যেকটা প্যাকেজই 300 ইউরোর প্যাকেজ। হ্যাঁ, তো আপনার 300 ইউরোর প্যাকেজের ক্ষেত্রে এখানে কিন্তু আমার সদ্য প্রেজেন্টার এবং যে হোস্ট যে আছেন হামিম সাহেব, ওনারা কিন্তু প্রতিনিয়তই বলে যাচ্ছেন, আপনারা হয়তো মনোযোগ দিয়ে শোনেন না, যার কারণে পুরোনো কোশ্চেন গুলো আবার আপনারা করেন। 300 ইউরো দিয়ে এখানে কোম্পানি বলেছে প্রথম বছর 4.10 করে প্রতিদিন ইনকাম করতে পারবেন এর থেকে। এর পরবর্তী বছর থেকে প্রত্যেকটা মেম্বারই ইকুয়াল হয়ে যাবেন 2.74 ইউরো। ওকে, এটা স্পেশাল একটা বোনাস কোম্পানি শুরু হওয়ার আগ পর্যন্ত। ওকে, জি স্যার, থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার, ধন্যবাদ।
শ্যামল ঘোষ। শ্যামল ঘোষ। আদাব স্যার, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ জি ভালো আছি স্যার। জি বলেন। আমি চট্টগ্রাম থেকে বলছিলাম। বলেন। স্যার আমার একটা প্রশ্ন ছিল মনোয়ার স্যারের কাছে। জি মনোজ স্যার আছেন? জি, মনোয়ার স্যারের কাছে স্যার একটা 4টা আইডি দিয়েছিলাম স্যার, একটু উনি কাইন্ডলি যদি একটু আইডি গুলো একটু দেখতো তাহলে আমার একটা উপকার হয় আর কি। আচ্ছা আচ্ছা, সরি গতকাল দেখতে পাইনি, আজকে ইনশাল্লাহ আপনাকে আপনার বিষয়গুলো দেখে দিব। ধন্যবাদ স্যার, ধন্যবাদ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। জি স্যার, জি স্যার, ঠিক আছে স্যার, ওকে। মনসুর চাঁদপুর। মনসুর, আপনি কি শুনতে পাচ্ছেন? বিটুকে মনসুর। শিমুল এস আর। শিমুল এস আর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আসলে আমার প্রশ্নটা ছিল যে আপনারা যে লাইফস্টার যে অ্যাপটার কথা বললেন, আমরা তো অলরেডি ব্রাউজারে অনেকগুলো অ্যাপ পাচ্ছি এবং আমরা সেগুলোকে তো আমাদের অ্যাকাউন্ট গুলোকে কোনো প্রবলেম হবে না। লাইফস্টাইল এখন পর্যন্ত কোনো অ্যাপস প্লে স্টোরে দেয়নি, ইউটিউবে দেয়নি, গুগলে দেয়নি, কোনো জায়গাতেই দেয়নি। আপনি যদি করেন সেক্ষেত্রে আপনার আইডির সমস্যা হতেও পারে এবং আপনার মানে প্রতারিত হতে পারেন। সেক্ষেত্রে বিনীত রিকোয়েস্ট, আপনি আপনার আইডির নিউজ লেটার ফলো করেন, এটাই বুদ্ধিমানের কাজ। জি। আর কোনো কিছু ফলো করার প্রয়োজন নাই। জি জি অবশ্যই। না, এটা Okay. সেম ব্রাউজারের মতোই কাজ করছে। আমরা ভাবছি যে হয়তো সেজন্য এটা মনে হয় কোম্পানি থেকে এটা লঞ্চ করছে, সেজন্য আমি ইউজ করছি এবং আমার যে টিমটা আছে আমার টিমও ইউজ করছে। তাহলে কি এটাকে এখন আমরা বাদ দিব? ইমিডিয়েটলি বন্ধ করেন, আপনার আইডি ছাড়া অন্য কোনো অ্যাপস ইউজ করবেন না। জি জি জি, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। নেক্সট আমরা যাব মিরাজুল ইসলাম। মিরাজুল ইসলাম। মিরাজুল ইসলাম। নারায়ণ চন্দ্র। নারায়ণ চন্দ্র। জি আদাব, সালাম, নমস্কার। আপনারা নিশ্চয়ই সবাই ভালোই আছেন। হ্যালো। হ্যালো, শুনছেন? জি বলেন। হ্যালো, আদাব। জি আদাব। আমি নারায়ণ চন্দ্র মোদক, একজন ভেরিফাইড মেম্বার। এখন যে কোম্পানির বর্তমানে যে অফার চলছে, এর চলাকালীন যে 3টে বোনাস দিবে রেফার, এটা কতদিন পর্যন্ত দিবে? এটা কিন্তু নিউজ লেটারে বলাই আছে এবং আপনি যখন ইহাতে দেখবেন ওখানে কিন্তু বলাই আছে। ইহাতে যখন আপনি লগ ইন করবেন, প্লিজ জি। আপনি একটু দেখে নেবেন যে ওটা কতদিন পর্যন্ত চলবে। এই ডেমো পিরিয়ড পর্যন্তই, তারপর আর পাবেন না। বলছি যে কতদিন পর্যন্ত এই সুযোগ সুবিধাটা পাবো? 1 বছর না এক বছর। 1 মাস? এক বছর। এক বছর। এক আচ্ছা, বছর। জি। আরেকটা প্রশ্ন আছে। আমি তো 10 ইউরো দিয়ে এই আইডিটা খুললাম। এখন যদি আমি 50 ইউরো নিতে চাই, আমি কি এই আইডিতে নিতে পারবো কিনা? 50 ইউরো বলতে স্পন্সর প্যাকেজ? জি। হ্যাঁ, স্পন্সর প্যাকেজ নিতে পারবেন, সমস্যা নাই। আমাদের জন্য আমি দিতে পারবো। আনলিমিটেড নিতে পারবেন, আনলিমিটেড। শুধু আচ্ছা, ঠিক এটাতে আছে। একটা দুইটা না, আমার যত খুশি নিতে পারবেন। আচ্ছা, ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। আমরা আর 3টা প্রশ্ন নিব। কোন সৌভাগ্যবান 3জন? আবু তাহের এমডি আমিনুল। আসসালামু আলাইকুম। আবু তাহের এমডি আমিনুল। জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহের ভাই বলেন, কেমন আছেন? একটা কথা শোনা যায় না। একটা বিষয় জানতে চাচ্ছিলাম যে ওই অসুস্থতার কারণে কয়েকদিন অ্যাড ভিউ করা সম্ভব হয়নি।
জি, তো আজকে অ্যাডভিউ করা হয়েছে, এতে কোনো প্রবলেম হবে কিনা? কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই তার ভাই, কোনো সমস্যা হবে না। এটা যেহেতু একটা মানে কি বলে এটা ডেমো পিরিয়ড, তাতে কোনো সমস্যা নেই। হ্যাঁ, দেখলে আপনার বেনিফিট একটু আছে, বাট ওরা ক্যালকুলেশন করে ওইভাবে আপনাকে বেনিফিটটা এ করবে। যেটা পিবি করা আছে, যারা এই অ্যাড গুলো দেখবেন তাদের ক্ষেত্রে কোম্পানি একটা গিফট অফার চলতেছে এখন। সেটা হলো 3টা স্পন্সর ফ্রি দিবেন যারা কন্টিনিউ করবেন আর কি, যে অ্যাড গুলো যারা দেখবেন, পরিশ্রম করে যারা দেখবেন এই টেস্ট পিরিয়ডে। আচ্ছা, তাছাড়া কোনো সমস্যা নেই আবতার ভাই। জি ঠিক আছে, ধন্যবাদ আপনাদেরকে। জি, থ্যাংক ইউ আবতার ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া নেক্সট আমরা যাব হচ্ছে আর 2টা প্রশ্ন। আসলাম মোল্লা, বিডি আসলাম মোল্লা। বিডি আসলাম মোল্লা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখন প্রশ্ন হচ্ছে মানে পিজি রেজিস্ট্রেশন করার পরে ইহাতে তো যদি এই কোম্পানি লঞ্চ করার আগে যদি সেটা পিবি করা হয়, তাহলে কি সেটা থেকে পিবি ইনকাম পাওয়া যাবে না ফ্রি ইনকাম পাওয়া যাবে? আবার বলুন। তো প্রশ্নটা হচ্ছে যদি কেউ ইহাতে ফ্রি রেজিস্ট্রেশন করে ফেলে, তো সেক্ষেত্রে যদি আবার কোম্পানি লঞ্চ করার আগে সেই আইডিটা পিবি করা হয়, তাহলে কি সে পিবি ইনকাম পাবে না ফ্রি ইহাতে রেজিস্ট্রেশন করা? এই বিষয়টা কিন্তু আপনাদেরকে, আপনি কি শুরুতে ছিলেন? শুরুতে আসলে ছিলাম না। না থাকলে আমি ভাই বলে দেন। না থাকলে আপনি আগামী ঈদের পরে আমরা মিটিং করব, তখন আপনি শুনে নিয়েন। আসলে আপনি যে বিষয়টা বলছেন, মনোহর ভাই বলেন। জি, ধন্যবাদ আপনাকে। আপনি যদি পিবি ভেরিফাই করার অর্থাৎ ফ্রি আইডি করার পরে আপনি যদি, যেহেতু আপনি অনুধাবন করতে পারছেন কোম্পানি এখন যে অপরচুনিটি দিচ্ছে, এই অপরচুনিটি ধরার জন্য যদি আপনি ভেরিফিকেশন করেন, তাহলে অবশ্যই আপনি ভেরিফিকেশন ইনকামটা পাবেন। তবে এই ক্ষেত্রে কোম্পানি এর আগে একটা মেসেজ দিছে, সেই মেসেজটার আলোকে আমরা আপনাদেরকে পরবর্তী মেসেজে কোম্পানি যখন মেসেজ দিবে তখন এটা জানতে পারবেন। তবে আপনি নিশ্চিত থাকতে পারেন যে আপনি ভেরিফিকেশন ইনকামটা আপনি এনজয় করতে পারবেন। আপনাকে এই ক্ষেত্রে ইনকামটা ড্র করতে পারবেন। 6 মাসের যে পিরিয়ডটার কথা বলা হয়েছে, সেটা কোম্পানি পরবর্তীতে যখন কোম্পানি লঞ্চ করবে তখন কোম্পানির এই বিষয়ে আপনাদেরকে সমাধান দিয়ে দিবে। অতএব আপনারা ভেরিফাইটা করে ফেলেন আগে, কারণ এই অপরচুনিটি মিস করবেন। জি, আর যদি কোম্পানি লঞ্চ করার আগ মুহূর্তেও যদি 5 মিনিট আগেও যদি কেউ পিবি করে, তো সেক্ষেত্রে কি ফ্রি রেফার ভাই আপনি 5 মিনিট আগেই কেন করবেন? মনোহর আগে কেন কলমা শরীফ পড়বেন? কোম্পানি তো বলেছে 31 তারিখের আগে। বিষয়টা হচ্ছে আপনার অ্যাড ভিউ, আপনাকে ভেরিফাই করবেন এবং অ্যাড ভিউ দেখবেন। সার্ভারে আপনার নামটা উঠতে হবে যে আপনি অ্যাড ভিউ করেছেন, মানে আপনি কোম্পানি যে 60 অ্যাড প্রদান করেছে সেই 60 অ্যাড মানে আপনাকে দেখতে হবে, আপনাকে ভিউ করতে হবে। আপনি ভেরিফাই করার পরে এখন এমন একটা পর্যায়ে আপনি কথা বলতেছেন, এটা হচ্ছে যদির কথা। আমরা যদি কথা না বলি, কারণ আমরা জানি যে অমুক তারিখে ধরেন কোম্পানি লঞ্চ করবে, তাহলে সেই তারিখের আগে যদি করে ফেলি তাহলে আমি এই অপরচুনিটিটা এনজয় করতে পারবো। ক্লিয়ার? জি স্যার, ওকে, ধন্যবাদ স্যার। আমার জি হামিম ভাই। সেটা হচ্ছে আদনান শামী। শুনতে পান? হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন?
আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। স্যার আমার একটা প্রশ্ন ছিল, আমি সহ আমার টিমের আরো 2 জনের জন্ম তারিখে সমস্যা হয়েছে, কিন্তু আমরা পিভি করে ফেলেছি। এখন আমাদের করণীয়টা কি? আপনাদের জন্ম তারিখটা যদি ভুলে যান তাহলে কিভাবে হবে ভাই? না না, জন্ম তারিখটা ভুলে তো যায় মনে নাই। রাখতে হবে। স্যার প্রথমে আমি মানে ভুল জন্ম ডেট দিছি, তারপরে পিভি করার পর আমার আইডি কার্ডের সাথে মিলে নেই ওটা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আপনি আপনার আইডি লগ ইন করবেন, সাপোর্টে মেল করবেন। সাপোর্টে আমি 2 বার মেল করেছি। কি কি দিয়েছেন সাপোর্টে? আপনার এনআইডি কার্ড দিয়েছেন? না, এনআইডি কার্ড ছাড়া সব ডিটেলস গুলো দিচ্ছি। তাহলে হবে না, আপনার সাপোর্টিং আপনি যে চেঞ্জ করবেন, যে এনআইডি কার্ড দিয়ে আপনি আপনার আইডিটা পার্সোনাল ভেরিফিকেশন করেছেন, সেই এনআইডি কার্ডের যেভাবে এনআইডি কার্ড দিয়ে পার্সোনাল ভেরিফিকেশন করেছেন ওই কপিটা পিডিএফ করে আপনি অ্যাটাচ করে দিবেন, যে সাপোর্টে মেল করবেন, তাহলে কোম্পানি ঠিক করে দিবে। আচ্ছা স্যার, ওকে, থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। ফরহাদ কি আছে দেখেন, ফরহাদকে আনমিউট করেন। ফরহাদ কি হ্যান্ড রাইজ করা আছে? এই ফরহাদ, আমি দিচ্ছি। আচ্ছা দেন। জি ফরহাদ সাহেব, আপনাকে আনমিউট রিকোয়েস্ট দেওয়া হয়। এমডি ফরহাদ আহমেদ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। জি বলুন। একটু বলছিলাম, তো আমার একটা প্রশ্ন ছিল, জি সেটা হলো আমি আমার আপলাইনের মাধ্যমে যে 4.11 এই বাউচারটা আনতেছি, সো উনি আমাকে 2.74 দিল নাকি 4.11, এটা তো আমি কি কাজের আগে বুঝতে পারবো না, না কাজ স্টার্ট কাজ স্টার্ট হওয়ার পর বুঝতে পারবেন। আর যে লিডারের মাধ্যমে নিচ্ছেন সে যদি আপনার ওইরকম ফেথফুল হয়, উনি যদি আপনাকে ওইরকম আশ্বস্ত করে যে হ্যাঁ এটা 300 ইউরোর প্যাকেজের ভাউচার, দেন আপনি ওইটা পাবেন। আর সে যদি এটা না বলে বা লুকায় বলে অন্য নর্মাল ভাউচার দেয়, তাহলে আপনি 2.74 পাবেন। ওই ক্ষেত্রে আসলে বলার কিছু নাই, টোটালি বিশ্বাসের বিষয়। এবং উনি আপনাকে কতটুকু মানে ক্লিয়ার বলছেন যে এটা 300 ইউরো বা 300 ইউরো না, ওটা ওনার উপর ডিপেন্ড করছে। ঠিক আছে, ওনার কাছ থেকে জেনে নেবেন। জি স্যার, বুঝতে পারছি, থ্যাংক ইউ। জি থ্যাংক ইউ। আমরা কোনো প্রশ্ন উত্তর পাবেন? যার কোনো প্রশ্ন দরকার নেই, আমরা সংক্ষেপে শেষ করে আপনি কথা বলে শেষ করে দেন। জি থ্যাংক ইউ ভেরি মাচ। জি থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা কষ্ট করে এখনো পর্যন্ত আমাদের সাথে আছেন এবং সামনেও ইনশাল্লাহ থাকবেন, এই আশাটুকু আপনাদের কাছে করি। যারা হ্যান্ড রেজ করে আছেন, অনেকের হয়তো প্রশ্নের উত্তরগুলো আমরা নিতে পারতেছি না, আসলে ঘুরে গেলে একই কোশ্চেন বা একই জিনিস। যদি আপনারা মনোযোগ দিয়ে প্রথম থেকে প্রেজেন্টেশনটা যারা দিয়ে আসতেছেন কষ্ট করে, এবং যারা আমার লিডার নেতা কর্মীরা যারা আছেন তারা কষ্ট করে আপনাদেরকে বিভিন্ন ইনফরমেশন গুলো দিয়ে আসতেছেন শুরু থেকে, এগুলো যদি একটু মনোযোগ দিয়ে শুনেন, আমার মনে হয় প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনারা নিজেরা পেয়ে যাবেন। হ্যান্ড রেজ করে হয়তো আর বলতে হবে না। যাই হোক, আমাদেরও সারাদিন কথা বলতে হয়, প্রত্যেকের সাথে বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলতে হয়, আমার লিডাররাও কথা বলতে হয়, সারাক্ষণই ব্যস্ত থাকে। তারপরে আমরা জুম মিটিং এ এসে আপনাদেরকে সহযোগিতা করতে চেষ্টা করি। হ্যাঁ, আর আপনারাও থাকেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আর সবচেয়ে বড় গুড নিউজ আজকে দেখেন, কোম্পানির যে কত বড় রিয়েল, মানে কতটুকু রিয়েল সেটা আজকে বাস্তব প্রমাণ। আমাদের একজন সিনিয়র লিডার ফারুক খান সাহেব পাবনার, উনি পিবি প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে প্রথম উইনার হয়েছেন। উনি প্রথমে তো 1,500 ইউরো, বাংলা 1.5 লক্ষ টাকা গিফট পাইছেন উনি, এটা আজ থেকে 2-3 মাস আগে। আর আজকে উনি আইফোন প্যাড ওনার হাতে বাই কুরিয়ারে কোম্পানি পাঠিয়ে দিয়েছেন, ওনার কাছ থেকে টি শার্ট পাঠিয়ে দিয়েছেন, আর বিভিন্ন আনুষঙ্গিক গিফট ওনার কাছে আছেন বক্স। এটা আমরা সামগ্রিক একটা ছবি একটা শেয়ার করে দিয়েছি আমরা আমাদের গ্রুপে। বাট কালকে হয়তো বা আমার লিডার যারা আছেন এখানে, হামিম ভাই, তাহের ভাই, জাহাঙ্গীর ভাই, তারপর বুলবুল ভাই এবং কাদের স্যার, সবাই মিলে এটা ছোটখাটো একটা প্রোগ্রাম করে একটা ভিডিও ক্লিপস তৈরি করে, এবং কোম্পানির মানে এই যে এটার উপর একটা মানে কথোপকথন বলে যে ভিডিও রেকর্ডটা হবে, এই রেকর্ডটা আপনাদের সকলের সাথে শেয়ার করা হবে। আসলে গিফটটা কিন্তু বড় কথা না, গিফটের হয়তো বা এটার দাম 1 লাখ টাকা বা 1.5 লাখ টাকা একটা আইফোনের দাম, কিন্তু এই যে কোম্পানি যে এতগুলো মানুষের মাঝখান থেকে একজন ব্যক্তিকে সিলেক্ট করেছেন, এটাই তার প্রমাণ। কোম্পানি পৃথিবীতে আছে, কোম্পানি সামনেও থাকবে, কোম্পানি আপনাদেরকে কিছু দিতে আসছে এবং দিয়ে যাবে, এটাই বাস্তবতা, এটাই বাস্তব প্রমাণ।
এর চেয়ে বাস্তবতা আর কিছু হইতে পারে না। আপনারা হতাশ হবেন না, হতাশ হওয়ার কিছু নাই। এখানে আমরা বিনিয়োগের কিছু নাই। আমরা যে সামান্য টাকা, যে সাময়িক টাকা দিয়ে আমরা রেজিস্ট্রেশন করছি, রেজিস্ট্রেশনের বিনিময়ে কিন্তু কোম্পানি শুরার সাথে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন ইনশাআল্লাহ, যদি আল্লাহ পাক আমাদের সকলের রিজিকে রাখেন। আল্লাহর উপর আপনাদের ভরসা রাখতে হবে। দেওয়ার মালিক উনি, আমি আপনি সকলে উছিলা। সবচেয়ে বড় আর বেশি বেশি করে ইনশাআল্লাহ বলতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ কোম্পানির সকল কর্তৃপক্ষকে, এবং আমি ধন্যবাদ জানাবো মিস্টার অরুণ বালাজি স্যারকে, ধন্যবাদ জানাবো কারু স্যার, এবং যার সাথে আমাদের বাংলাদেশের ক্যান্ডিডেটর ইঞ্জিনিয়ার আতিউর রহমান স্যার, এবং আমার সকল নেতা কর্মী যারা আছেন, এবং কংগ্রেচুলেশন জানাচ্ছি মিস্টার ফারুক খানকে আমার পক্ষ থেকে, এবং লাল গোলাপের শুভেচ্ছা। আর সেকেন্ড যে অপশন যেটা আছে, ঈদের আগে, আর যেহেতু ঈদ আমাদের মনে হয় বুধবার, মঙ্গলবার আমাদের এটা আছে, এটা হয়তো এখনই ঘোষণা করে দেন যে বুধবার না, আমরা আগামী মঙ্গলবার থেকে, মানে পরের মঙ্গলবার অফ, পরের মঙ্গলবার থেকে, শনিবার না করে মঙ্গলবার থেকে আমরা করতে পারি ইনশাআল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। এটা একটু বলে দিন। হ্যাঁ, আরেকটা বিষয় হলো আমাদের একদম দারুণ একটা নিউজ, গতকালের যে নিউজটা যেটা ছিল, যে নিউজটা হলো আগামী 2 থেকে 2.5 মাসের ভিতরেই আমাদের যে শেয়ার যেটা আছে ইউকে শেয়ার স্টক এক্সচেঞ্জে নথিবদ্ধ হতে যাচ্ছে ইনশাআল্লাহ। আমরা শেয়ারটাও কিন্তু আমরা এক্সচেঞ্জে চলে আসতেছে, যা কয়েনও এক্সচেঞ্জে চলে আসছে। এটা ইজ ভেরি গুড নিউজ। এবং এটা অরুণ বালাজি আমাদেরকে, যারা গতকাল মিটিং এ ছিলেন, বাংলাদেশের লিডার যারা ছিলেন, তারা সরাসরি ওনার মুখ থেকে শুনছেন, এবং উনি নিজে থেকেই বললেন এতদিনের সময়ের ভিতরে আমরা শেয়ার মার্কেটে নথিভুক্ত হতে যাচ্ছি, এবং আমাদের শেয়ারটা এক্সচেঞ্জে চলে আসবে আগামী 2 থেকে 2.5 মাস ভিতরে ইনশাআল্লাহ। এটার জন্য আপনারা দোয়া করবেন। স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ভালো নিউজই আসতেছে আমাদের জন্য। আর বিভিন্ন যে সমস্যা, টুকুটাকে সমস্যা থাকবে, আসলে সমস্যার কারণে কিন্তু ট্রায়াল পিরিয়ড গুলো চলতেছে। হ্যাঁ, দেখুন প্রথমে 6টা আসতো, 7টা আসতো, 10টা আসতো, 15 আসতো, এখন কিন্তু আলহামদুলিল্লাহ 60টা চলে আসতেছে। এই সামনে যে সময়টুকু আছে 31শে জুলাইয়ের ভিতরে যেটা লঞ্চিং করার যে ঘোষণা কোম্পানি করে গেছেন, হয়তো এর ভিতরেই আমাদের টুকিটাকে যে সমস্যা যেগুলো আছে, সেগুলো অন্য কোম্পানির যারা দায়িত্বপ্রাপ্ত আছেন, যারা কর্তৃপক্ষ আছেন, তারা এই জিনিসগুলো সুন্দরভাবে সমাধান করে আমাদের কাছে থ্রো করবেন ইনশাআল্লাহ। আমরা এখন যে সমস্যাগুলো ফেস করতেছি, এই সমস্যাগুলো ইনশাআল্লাহ আমরা ফেস করব না, এটা একদম আমার দৃঢ় বিশ্বাস। আমার মনে হয় আপনাদেরও তাই। তো আপনারা কখনো হতাশ হবেন না। কোম্পানি আছে, থাকবে এবং আসবে, এটাই বাস্তবতা ইনশাআল্লাহ। আর আরেকটা বিষয়, যেহেতু আমাদের 21শে জুলাই আমাদের মুসলমান পুরা বিশ্বের 21শে জুলাই হয়তো আগে পিস হতে পারে, আমাদের বাংলাদেশে 21শে জুলাইতে কোরবানি ঈদ, ঈদুল আজহা। ওই ক্ষেত্রে যেহেতু আমাদের মঙ্গলবারে আমাদের মিটিং, মঙ্গলবারটা ক্যান্সেল নাকি? জি স্যার, মঙ্গলবার আর শনিবার একটা ক্যান্সেল। হ্যাঁ, আগামী মঙ্গলবার, শুক্রবার লিডার মিটিং ক্যান্সেল, মঙ্গলবার ক্যান্সেল, বৃহস্পতিবারটা ক্যান্সেল, এবং শনিবারটাও ক্যান্সেল। পরপর আপনার পরবর্তী মঙ্গলবার থেকে আমরা হয়তো কন্টিনিউ করবো ইনশাল্লাহ। এর ভিতরে আপনারা সবাই ভালো থাকবেন। হয়তো আজকে ঈদের আগে শেষ মিটিং এটা আপনাদের সাথে। আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দরভাবে ঈদ করবেন। আর লকডাউনের যে সমস্যা, আমরা যে কোভিড-19 যে সমস্যা অহরহ বাড়তেছে বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন গ্রামে, বিভিন্ন ডিস্ট্রিক্টে ও বিভিন্ন এলাকায় ভিত্তিক, আপনারা যতটুকু চেষ্টা করবেন একটা দূরত্ব বজায় রেখে চলাফেরা করতে, এবং আপনাদের ছেলে মেয়ে এবং বাচ্চা যারা আছেন তাদেরকেও সেফে রাখতে, নিজেও সেফে থাকবেন। প্রয়োজন ছাড়া কোনো বীর বা কোনো সংযোগে না যাবেন। আর গরুর বাজার যেটা আছে বর্তমানে, গরু যারা মুসলমান যারা কিনবেনই, হ্যাঁ, অনলাইনেও এখন আছে, কিনা আছে, আবার সীমিত আকারে হয়তো গভর্নমেন্ট একটা রুলস নিয়ম নীতি করে দিছে, এই নিয়ম নীতির ভিতরে আপনারা কিনে নেবেন। যদি বেঁচে থাকেন ইনশাল্লাহ, যদি সুস্থ থাকেন ইনশাল্লাহ, কোরবানি একটা সময় ভালো করে দিতে পারবেন। কিন্তু একদম মরিয়া উঠে পড়ে কোরবানি দেওয়ার দরকার নেই। হ্যাঁ, যতটুকু দূরত্ব রেখে চেষ্টা করবেন নিয়ে সুস্থ থাকার জন্য। সবচেয়ে বড় কথা হলো সুস্থ থাকার জন্য। আপনারা, আমরা সুস্থ থাকলে কথা বলতে পারবো, দেখা হবে, আবারও জুম মিটিং এ কথা হবে ইনশাল্লাহ। এ পর্যন্ত ভালো থাকবেন, এবং আপনাদের সকলকে আমাদের বাংলাদেশের জা লাইফ স্টাইলের পক্ষ থেকে, অল বাংলাদেশের জা লাইফ স্টাইলের পক্ষ থেকে আমার সকল লিডার, নেতা কর্মী এবং প্রেজেন্টার যারা আছেন, মোটিভেশন যারা আছেন, এবং তো সকলের পক্ষ থেকে আপনাদের সকলকে ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ স্যারকে চমৎকার ভাবে কিছু বলার জন্য। আমরা মিটিং এর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা মিটিং এখনই শেষ করব। শেষ করার আগে আমি আপনাদেরকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। আমার বাসায় সবার দাওয়াত, আপনারা সবাই চলে আসবেন ঈদের পরের দিন।
এই পর্যন্ত আগে ভালো থাকেন। ঈদের দিন আসলে হবে না? আগামী আজকে হচ্ছে শনিবার, আগামী মঙ্গলবার একটা অফ ছুটি, বৃহস্পতিবার একটা ছুটি এবং শনিবারেরটাও ছুটি। আমরা আগামী মঙ্গলবার থেকে ইনশাআল্লাহ নিয়মিতভাবে আবার পূর্বের সময়সূচি অনুযায়ী আমাদের জুম মিটিং পরিচালনা হবে। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক, আসসালামু আলাইকুম। গুড নাইট এভরিবডি, আসসালামু আলাইকুম।